দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে ঘড়ির কাঁটা 11টার মাত্র 1 ঘন্টা বাকি। ঠিক বেলা 12টার সময় আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। আপনারা জানেন যে গতকালই সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থানে অনড় রয়েছেন চিকিৎসকরা, সেই বিষয়ে নিজেদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছিলেন তারা। আর আজকে স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে, যেখানে সিনিয়র চিকিৎসকরা তারা স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন, অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারা তাদের মতন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আজকে দেশের শীর্ষ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছিল আজ বিকেল 5টার মধ্যেই কাজে ফিরতে হবে জুনিয়র চিকিৎসকদেরকে। অন্যদিকে আজ বেলা 12টার সময় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে, যেখানে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ জানিয়ে এর আগেই সরব হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। আর এরপর তারা চাইছেন যে যাতে এই যে দুর্নীতির ঘটনা, সেই দুর্নীতির ঘটনাও সিবিআই তদন্তের হাতে দেওয়া হোক, সেই দাবি তুলছেন তারা। পাশাপাশি স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান করবেন জুনিয়র চিকিৎসকরা। ঠিক বেলা 12টার সময় শুরু হবে এই স্বাস্থ্য ভবন অভিযান। একাধিক দাবি রয়েছে তাদের, মূলত 5 দফা দাবির কথা তারা জানিয়েছিলেন। গতকাল সাংবাদিক বৈঠকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন। কি বলেছিলেন এই স্বাস্থ্য ভবন অভিযান নিয়ে, তারা কি জানিয়েছিলেন দেখুন। স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারবো। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আপনাদেরকে শোনালাম ঠিক কি বলেছেন গতকাল সাংবাদিক বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকরা। আজ বেলা 12টার সময় স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। একাধিক দাবি জানিয়ে আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। একদিকে আরজিকর কাণ্ডে নির্যাতিতার যে ঘটনা, সেই ঘটনার 1 মাস পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার হয়নি। একদিকে বিচারের দাবি, অন্যদিকে স্বাস্থ্য ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগেও সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আজ একাধিক দাবি তোলা হবে আজকের এই অভিযান থেকে। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের। তদন্তে হাত বদল হয়েছে, কিন্তু সেই বিচার অধরা রয়েছে দাবি ডাক্তারদের। আমরা এই নিয়েই কথা বলবো। শুভঙ্কর মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভঙ্কর, স্বাস্থ্য ভবন অভিযান শুরু হওয়ার কথা রয়েছে বেলা 12টার সময়। জুনিয়র চিকিৎসকরা আজকে মূলত কোন কোন দাবি নিয়ে এই স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন? দেখো, তাদের 5টি মূল দাবি রয়েছে। নির্যাতিতার জন্য বিচার চাওয়া এবং সেই সঙ্গে সঙ্গে যারা ওই ঘটনা ঘটিয়েছেন যে বা যারা, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, এই দাবিগুলো তাদের রয়েছে। এবং যতক্ষণ না পর্যন্ত তাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে, তারা কিন্তু জানিয়েছেন তাদের এই যে অবস্থান তারা চালাবেন। এবং আজকে তারা স্বাস্থ্য ভবন অভিযান করবেন বেলা 12টার সময় করুণাময়ী থেকে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি যে তারা প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে বেরোবেন গাড়িতে এবং সেখান থেকে তারা করুণাময়ী যাবেন। মূলত এই দাবিগুলোই তাদের রয়েছে এবং সেই দাবি নিয়ে তারা সোচ্চার রয়েছেন। গতকাল শেষ রাতে তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন। শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আজ ফের স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকরা এই স্বাস্থ্য ভবন অভিযান করতে চলেছেন। মূলত 5 দফা দাবি রয়েছে তাদের এবং সেই দাবি তাদের পূরণ করতে হবে, সেই দাবি তুলছেন তারা। আজ বেলা 12টার সময় এই স্বাস্থ্য ভবন অভিযান করা হবে। করুণাময়ী থেকে শুরু হবে স্বাস্থ্য ভবন অভিযান।
তদন্তে হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বিচার পাননি তারা। যে আরজি করে যেভাবে ওই ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছে, 1 মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার অধরাই থেকে গিয়েছে। সেক্ষেত্রে আরজিকর কাণ্ডে নির্যাতিতার সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছে সেই ঘটনার বিচার চেয়ে তারা পথে নামতে চলেছেন। পাশাপাশি একাধিক দাবি রয়েছে তাদেরকে, যার কারণেই আজকের এই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে আজ স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র চিকিৎসকদের। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মন্ডল। শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, আর কিছুক্ষণের মধ্যেই স্বাস্থ্য ভবন অভিযানের শুরু হতে চলেছে। জুনিয়র চিকিৎসকরা এই স্বাস্থ্য ভবন অভিযান করবেন, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, তাদের মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, মঞ্চ ফাঁকা এই মুহূর্তে, সেইভাবে কোনো জুনিয়র ডাক্তার এখানে নেই, কেননা তারা একেবারে ইনিশিয়েট করছেন তাদের যে স্বাস্থ্য ভবন অভিযান সেই দিকে, এবং আর কিছুক্ষণ পর এখানে গাড়ি এসে পৌঁছালে তারা বেরিয়ে যাবেন আমরা জানতে পেরেছি। এবং মূলত গতকাল যে ডেডলাইন সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালতের তরফ থেকে তাদের বেঁধে দেওয়া হয়েছিল বিকেল 5টার মধ্যে কাজে ফিরতে হবে, তারা পাল্টা ডেডলাইন রাজ্যকে দিয়েছে এবং তারা বলেছে তাদের যে দাবিগুলো রয়েছে, মূলত 5টি দাবি: নির্যাতিতার জন্য বিচার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, এই যাবতীয় দাবি যতক্ষণ তাদের পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান চালিয়ে যাবেন এবং এইভাবে তারা তাদের কর্মবিরতি পালন করবেন। এই দাবিগুলো নিয়ে মূলত আজ তাদের স্বাস্থ্য ভবন অভিযান। সেখানে স্বাস্থ্য সচিব এবং সেখানে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যিনি রয়েছেন তার সঙ্গেও তারা কথা বলবেন এবং সেইখানে গিয়ে তাদের ডেপুটেশন তারা দেবেন। সেখানে কতক্ষণ তারা স্থায়ী হয় এই মুহূর্তে সেটাই দেখার। তবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ গতকাল তা দিয়েছে তারা যে মানছেন, একরকমভাবে স্পষ্ট করে দিয়েছেন। তারা জানিয়েছেন যে বিকাল 5টার মধ্যে যদি তাদের দাবি পূরণ হয় তবেই তারা কাজে ফিরবেন, নচেত নয়। এবার দেখার যে তারা বিকাল 5টার পর আদত কাজে ফেরেন কিনা। গতকাল আমরা মুখ্যমন্ত্রীকেও দেখেছি তাদেরকে আবেদন করতে যে তারা যেন কাজে ফেরে, এবং সেইখানে দাঁড়িয়ে যদি ডাক্তাররা আলোচনা করতে চান, মুখ্যমন্ত্রীর আলোচনার পথ খোলা রেখেছেন। তার সঙ্গে গিয়ে জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল কথা বলতেই পারেন, তাদের বিষয় নিয়ে তারা আলোচনা করতেই পারেন। ইতিমধ্যেই তাদের বেশ কিছু দাবি মেনে নেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে, এটি কিন্তু মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছেন। স্বাভাবিকভাবে এখনও পর্যন্ত বরফ গলেনি, কেননা এখনও পর্যন্ত জুনিয়র ডাক্তার যারা রয়েছেন তারা তাদের অবস্থানে অনড় এবং তারা জানিয়েছেন যে ডেডলাইন তাদেরকে দেওয়া হয়েছে তারা পাল্টা ডেডলাইন তারা দিচ্ছেন এবং আজ বিকাল 5টার মধ্যে তাদের দাবি যদি পূরণ না হয় তাহলে তারা এইভাবেই তাদের কর্মবিরতি এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন গতকালই সাংবাদিক। একেবারেই তুমি আগের ছবিটা দেখাচ্ছিলে যে স্বাস্থ্য ভবনের যে অভিযানের ডাক, তার আগের প্রস্তুতির ছবিটা তুমি এই মুহূর্তে জানাচ্ছিলে আমাদেরকে। এক্ষেত্রে আরো একটা বিষয় তোমার কাছে শুভঙ্কর জানতে চাইবো যে এই যে দাবি রয়েছে তাদের, এই যে দাবি তুলছেন জুনিয়র চিকিৎসকরা, গতকাল রাতেই তারা সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, কিন্তু তারপরেও তারা নিজেদের দাবিতেই এখনো পর্যন্ত সরব রয়েছেন, নিজেদের দাবিতেই অনড় রয়েছেন তারা। এর পরবর্তী কর্মসূচি তাদের ঠিক কি হতে চলেছে যদি সেই ক্ষেত্রে তাদের দাবি পূরণ না হয়? তারা কি এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন, এভাবেই অবস্থান চালিয়ে যাবেন, কর্মবিরতি কি চলবে? দেখো, এই প্রশ্নের উত্তরের আগেই আমি দিয়েছি এবং সেখানে জানিয়ে দিয়েছি যে তারা কিন্তু স্পষ্টভাবে যে ডেডলাইন দিয়েছে সুপ্রিম কোর্ট বা শীর্ষ আদালত তাদের বিকাল 5টা পর্যন্ত, আজ বিকাল 5টা পর্যন্ত ডেডলাইন দিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে তারা পাল্টা ডেডলাইন আজকে দিয়েছেন এবং বিকাল 5টার মধ্যে রাজ্যের তরফে যদি এই সব দাবিগুলো, তাদের যে দাবি রয়েছে সে দাবি যদি পূরণ না হয় তাহলে তারা তাদের কর্মবিরতি এবং অবস্থান তারা কিন্তু চালিয়ে যাবেন বলেই তারা গতকাল জানিয়ে দিয়েছেন। এবং আজ তাদের এই দাবি দাবা নিয়েই যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে এবং বেলা 12টার সময় তারা করুণাময়ী থেকে একেবারে সোজা বা সরাসরি স্বাস্থ্য ভবনের দিকে তারা অগ্রসর হবেন এবং নিজেদের দাবি দাবা সেখানে তুলে ধরবেন। এবার দেখার যে আদতেও তাদের দাবি দাবা পূরণ হয় নাকি। যদি পূরণ না হয় তাহলে কিন্তু তারা জানিয়ে দিয়েছেন তারা তাদের অবস্থান চালাবে। অন্যদিকে সুপ্রিম কোর্টও জানিয়ে দিয়েছিল যদি বিকেল 5টার মধ্যে, আজ বিকেল 5টার মধ্যে তারা কাজে না ফেরেন তাহলে রাজ্য যদি তাদের এগেনস্টে কোনো অ্যাকশন, কোনো পদক্ষেপ করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর কিন্তু সেই বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করবে না, এটি কিন্তু স্পষ্ট করে দিয়েছিল। ফলত এই মুহূর্তে
একটা অসম্ভব দোলাচল বা অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ বিষয়টি। আজ বিকেল 5টার আগে আদতেও বিষয়টি স্পষ্ট হয় কিনা বা বিকেল 5টার পর কোন দিকে জল গড়ায় সেটা কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। অবশ্যই আমাদের নজর থাকবে। শুভঙ্কর, আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আরজিকর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, যখন দেশের শীর্ষ আদালত সময়সীমা নির্ধারিত করে দিয়েছে, বেঁধে দিয়েছে জুনিয়র চিকিৎসকদেরকে, তাদেরকে কাজে ফিরতে বলেছে আজ বিকেল 5টার মধ্যে, এবং সেক্ষেত্রে যদি কাজে তারা না ফেরেন রাজ্য যা ব্যবস্থা নেবে তাতে বাধা দেবে না দেশের শীর্ষ আদালত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে জুনিয়র চিকিৎসকরা তারাও নিজেদের দাবিতে অনড় রয়েছেন, তারাও সময়সীমা বেঁধে দিয়েছেন যে আজ বিকেল 5টার মধ্যে তাদের যে 5 দফা দাবি রয়েছে সেই 5 দফা দাবি পূরণ করতে হবে রাজ্য সরকারকে। এবং সেই কারণেই স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। মূলত যে 5 দফার দাবি তাদের রয়েছে, একদিকে আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে, অন্যদিকে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে, পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ সেই দুর্নীতির অভিযোগেও পদক্ষেপ করতে হবে বলেই দাবি তুলছেন তারা।